এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কাছে সিরিজ জয়ের হাতছানি বা বাংলাদেশের কাছে সিরিজ জয় বিদেশে গিয়ে, বাইরে গিয়ে, তাও হচ্ছে অস্ট্রেলিয়ার মতন টিমের কাছে ১ নম্বর আছে হয়তো টেস্ট র‍্যাঙ্কিং এ। তো সেখানে এই মুহূর্তে বড় জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে। ব্যাকফুটে হয়ে আছে কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার আমন্ত্রণে বাংলাদেশ খেলতে গেছে, কিন্তু এই মুহূর্তে যা খবর বা যা সবাই দেখেছে, আশা করি যেটা খেলা, তো সেটাখানে কিন্তু অস্ট্রেলিয়া এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে চলে গেছে অলরেডি। কিন্তু সিরিজটা হচ্ছে দুই দুটো যেহেতু দুটো টেস্ট, তো সেই কারণের জন্য কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে সিরিজ হারার তো কোনো গল্পই নেই। একমাত্র যদি শেষ ম্যাচে শেষ টেস্টে যদি হারে, সেটা এই মুহূর্তে বলা যেতে পারে না, কারণ যা খেলছে মেহেদী হাসান থেকে শুরু করে তানজিদ সবই মানে সবাই ভালো খেলছে। তো সেটা এই মুহূর্তে যদি এইভাবে খেলে, তো সেকেন্ড টেস্টও কিন্তু বাংলাদেশ না জেতার কিছু কারণ দেখছি না। কারণ বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু সব ভালো জায়গায় আছে। আর এটা একটা বলার কারণ যে এর আগে যখন ৩ দিন আগে যখন খেললো, একটা কলেজে যে অস্ট্রেলিয়ার কলেজের ছেলেগুলোর সঙ্গে যেটা একটা খেলা আরকি। সেটা খেললে কিন্তু ম্যাচ হেরে গেছিল বাংলাদেশ। কিন্তু তারপর যে ব্যাক করলো, সত্যিই খুবই ভালো। ১৯৮ রানে অল উইকেট অস্ট্রেলিয়া। তারপর এটা ৪২৬ করলো বাংলাদেশ। বোলিং থেকে শুরু করে সব সব ভালো। আ যেহেতু ম্যাচ জিতেছে, ম্যাচ জিতে গেলে কিন্তু দেখুন সেটা কিন্তু বলতে হবে যে সব দিক থেকে 100% দিয়েছে বাংলাদেশ। তো এটা খারাপের দিকে কিছু লক্ষণ নয়। এই মুহূর্তে খুবই ভালো লক্ষণ বাংলাদেশের থেকে। কারণ ওখানে গিয়ে টেস্ট জেতা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বলুন, সেখানে কিন্তু খুবই ভালো লক্ষণ এটা বাংলাদেশের পক্ষে। তো সেখানে কিন্তু হারিয়েছে। আর ২য় টেস্ট যদি ম্যাচ অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে এর থেকে সুবর্ণ সুযোগ আর কিচ্ছু না। কারণ বিরাট বড় সুযোগ দিয়ে সিরিজ জেতার বাংলাদেশের। কারণ অনেক আগেকার থেকে জায়গা পেয়েছে বাংলাদেশ টেস্টে। সেখান থেকে এখনো সেইভাবে আঁচড় কাটতে পারেনি, ধাক কাটতে পারেনি। তো সেটা কিন্তু এই মুহূর্তে যা ভাবে খেলছে, সেখানে কিন্তু সত্যিই ভালো। এটা বলা না বললে হয়তো ঠিক হবে না। কিন্তু ক্রিকেট যেহেতু, তো ক্রিকেটের জন্য আমি বলি। সেই হিসাবে কিন্তু ভালো খেলছে এই মুহূর্তে। যদি বাংলাদেশ বাই চান্স যদি হেরে যায়, যদি সেভাবে এখন 100% না দিতে পারে, তাহলে সিরিজ ড্র হবে। তাই বলে সিরিজ মানে হারবে না বা হেরে আসবে না। আর যদি হারাতে পারে, তাহলে তো সিরিজ মানে নো ডাউট একদম ভালো জায়গায় চলে যাবে এই মুহূর্তে বাংলাদেশ টেস্টের জায়গায়। আর দ্বিতীয় হচ্ছে মরার উপর খাড়ার ঘা ঝুলছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে। কারণ যেহেতু চাপে আছে কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু চাপে আছে, বাংলাদেশ চাপে নাই। তো শেখার ক্ষেত্রে সেটা বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু ব্যাকফুটে থেকে গেছে এই মুহূর্তে। সিরিজ জয়ের আশা কিন্তু বাংলাদেশের বা হাতছানি এটা কিন্তু দিয়ে গেছে।